হ্যালো বন্ধুরা, এখন আমি হইচই নতুন সিরিজ ডাইনি তা রিভিউ করতে চলেছি। আছে টোটাল 6টা এপিসোড। ডিরেক্টর হলো নিজের মিত্র এবং লিড রোলে আছে হলো মিমি চক্রবর্তী। এছাড়াও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে মিমি চক্রবর্তী এবং তার এক বোন রয়েছে, যেখানে আপনার ট্রেলারে দেখেছেন, এবং তাদের মধ্যে কোথাও একটা দূরত্ব চলে আসছে। সেটাও বুঝে গেছিলেন যে মিমি চক্রবর্তীর সাথে তার প্রেমিকের সাথে সে পালিয়ে যাচ্ছে এবং তার বোনের সাথে কোথাও একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। অনেক বছর পর সে তার বোনের কাছে ফিরে আসছে। কেন ফিরে আসছে সেটা আপনারা দেখলে জানতে পারবেন। এবং আসার পর সে দেখতে পাচ্ছে তার বোনকে গ্রামবাসীরা ডাইনি অপবাদে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। মিমি চক্রবর্তী তখন তার বোনকে বাঁচানোর চেষ্টা করছে এবং সে কি আলটিমেটলি নিজের বোনকে বাঁচাতে পারছে, কারণ সে সেখানে সম্পূর্ণ একা। কারণ সেখানে সে পুলিশের কাছে হেল্প চাইবে সেইটুকু জায়গাটা নেই, এবং তাকে সম্পূর্ণ গ্রামবাসীদের বিরুদ্ধে একাই লড়তে হবে নিজের বোনকে বাঁচিয়ে আনার জন্য। সে কী করে এবং আলটিমেটলি বোনকে বাঁচাতে পারে নাকি গ্রামবাসীদের হাতে বোনের সাথে তারও মৃত্যু হয়, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে 6 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। ডিউরেশন হলো একটা এপিসোডে 20 থেকে 24 মিনিট। তো কেমন হলো যদি জিজ্ঞেস করেন, নিজবিত্র আগের কাজ যেমন দেখেছি, আপকামিং অনেকগুলো কাজ আছে, সেগুলো আছে। আমি কিন্তু এক্সাইটেড আছি এবং এই কাজটা নিয়ে কিন্তু একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল, এবং যেরকম ব্রুটালিটি ব্যাপারগুলো দেখা যাচ্ছিল, সেগুলো কিন্তু এই কাজটার মধ্যে একটা আলাদা হাইলাইট কেড়ে নিয়েছিল। তবে কাজটা কি সত্যি ভালো হলো? এর মধ্যে কিন্তু বেশ কিছু ভালো জিনিসও আছে, কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার সেরকম মনে হয়নি, বরং মনে হচ্ছিল তো আরও বেশি ভালো হতে পারতো এই জায়গাগুলো। তবে ভালো জিনিস কি, এর আইডিয়াটা দেখুন ডেফিনেটলি খারাপ না। এরকম ধরনের টেমপ্লেটের গল্প অন্যান্য, হয়তো ডাইনি অপবাদ না, বাট এরকম ধরনের গল্প কিন্তু অন্যান্য জায়গায় কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে আমরা শুনে এসেছি। তো সেটাকে আমি খারাপ বলবো না। এবং দুই বোনের একটা ইমোশন, যেটা এখানে কিছুটা হলেও ওয়ার্ক করে গেছে। আমি বলবো না পুরোটা ওয়ার্ক করেছে, সেটা আমি পরে বলছি, বাট কিছুটা হলেও ওয়ার্ক করে যাবে। এবং মিমি চক্রবর্তীর লড়াইটা আপনার কিন্তু গল্পের মধ্যে একটা আপনার কাছে আলাদা ইন্টারেস্টিং হয়ে থাকবে, কারণ এই গল্পটা কিন্তু কোনোভাবে কিন্তু আপনাকে বোর করবে না। খুবই টু দ্য পয়েন্ট চলতে থাকে, বরং রাজা বলবো আরও ফাস্ট পেসে কাজটা চলতে থাকে। এবং ফ্ল্যাশব্যাকে মানে বিভিন্ন সময় পুরনো কিছু ফুটেজ দেখানো হয়, বর্তমান সময় তার কী পরিস্থিতি সেগুলোকে দেখানো হয়। তো এই স্ক্রিন প্লেটা কিন্তু প্রচণ্ড ফাস্ট রাখার জন্য, এডিটিং শার্প রাখার জন্য এই কাজটা আপনাকে বোর করবে না, এইটুকু আমি বলে দিতে পারি। সেরকমভাবে এইটা ডিজাইন করা হয়েছে। এবং এই যে ডাইনি অপবাদে কী কী করা হয় এবং তার মধ্যে কুসংস্কার কীভাবে ছড়িয়ে রয়েছে, মানুষের মধ্যে ভয় কীভাবে ছড়িয়ে রয়েছে, সেইগুলোকে নিয়ে একটা ছোটোখাটো বা একটা একটা মোটামুটি যথেষ্ট একটা অপবাদ কীভাবে ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু আপনার একটা আইডিয়া এখানে দিয়ে দেবে। এবং কীভাবে সেগুলোকে মানে সবার মধ্যে কাজ করায়, এবং তার মাথায় কে থাকে একজন, কার মধ্যে এগুলো হয়, তার কী উদ্দেশ্য থাকে, সেগুলো কিন্তু আপনি পরিষ্কার এখানে দেখতে পাবেন। তো যারা এখন এই জিনিসগুলোকে বিশ্বাস করেন, তাদের জন্য এটা একটা মানে বলতে পারেন ওষুধ হিসাবে কাজ করবে, যে এই জিনিসগুলো কতটা ভুল এবং একটা মানুষকে মেরে ফেলাটা কতটা ভুল। তো এরকম ব্যাখ্যাগুলো যেরকম উঠে আসে, প্লাস সিরিজের শেষে যেরকম দেখানো হয় যে কত মানুষ এরকমভাবে মারা গেছে বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু বেশ ভালো। তো উদ্দেশ্যগুলো কিন্তু বিশেষ করে এই সিরিজের মধ্যে ভালো ছিল। পারফরমেন্সের কথা বললে মিমি চক্রবর্তীর পারফরমেন্স ডেফিনেটলি ভালো ছিল, এবং অ্যাকশন অবতার মিমি চক্রবর্তী দেখা গেছে, যেটাও কিন্তু অল্প বিস্তর হলেও সেটা কিন্তু দেখতে বেশ ভালো। মিমি চক্রবর্তী যেরকমভাবে মার খেয়েছে, সেরকম তার এক্সপ্রেশন মানে পড়ে যাওয়া, চোখে মুখে এক্সপ্রেশন, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে রীতিমতো, সেই জায়গাগুলো কিন্তু সত্যিই প্রশংসনীয়। সে ভালো অভিনয় করেছে এই কাজটার মধ্যে। এবং তার বোনের যে চরিত্রে অভিনয় করেছে, সম্ভবত নাম কৌশানী মুখোপাধ্যায়, জানজিন বোধহয়, তার পারফরমেন্সও কিন্তু আপনার এখানে ভালো লাগবে। কারণ ডাইনি অপবাদে তাকে যেরকমভাবে সবাইকে বিতাড়িত করেছে, সেখানকার তার যে ওই ট্রান্সফরমেশন, ওই যে ওরকম চেহারা হয়ে যাওয়া, তারপরে তার হাঁটা চলা, মুখে হাসি, একটা অদ্ভুত রকম একটা সাইকোটিক ব্যাপার কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যায়, যেটা কিন্তু ভালো লাগবে আপনার। আরেকজনের অবশ্যই প্রশংসা করব, খুব সম্ভবত তার নাম বিশ্বজিৎ দাস, যে এখানে এই মূল ডাইনি অপবাদের যে প্রধান মাথা, যাকে এই গ্রামবাসীরা কুসংস্কার হিসেবে ভগবান হিসেবে মানে, তার পারফরমেন্স সে কিন্তু ফাটিয়ে পারফর্ম করেছে। মানে শুরুর থেকে শেষ অবধি কিন্তু আপনাকে মানে হুক করে রাখবে তার পারফরমেন্স, এবং আপনার রাগ উঠে আসবে। সে বাকিদের পারফরমেন্স ঠিক আছে, মিমি চক্রবর্তীকে যেই ছেলেটি গাড়ি করে নিয়ে আসে তার পারফরমেন্স ভালো লাগবে, নার্সদের চরিত্র, ডাক্তার, তার প্লাস এখানে সাপোর্টিং ক্লাসে যারা যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্সকে ভালো লাগে। একটা ছেলে আছে যে এই যে মেন যে কালপিট, তার ছেলে, সে বম্বে যেতে যায়, টাইগার শ্রফের মতো ডান্স করে, আবার এদিকে মুখের মধ্যে ব্লেড ফ্লেড নিয়ে ঘুরে বেড়ায়। তো ডেঞ্জারাস টাইপের অনেক কিছুই জিনিস রয়েছে এই কাজটার মধ্যে, যেগুলো কিন্তু আপনার মধ্যে এই মধ্যে ছোঁয়া পাবেন। তাদের পারফরমেন্স কিন্তু আপনাকে মজা লেগে যাবে, এইটুকু আমি বলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমি বলবো এখানে ঠিকঠাক রয়েছে এখানে, এবং কালার গ্রেডিংয়ের সেগুলো কাজও ঠিকঠাক। এবং যদি বলি সিনেমাটোগ্রাফির কাজ শুরুর দিকে, সেগুলোও কিন্তু বেশ ভালো ছিল। জঙ্গলকে যেভাবে দেখানো হোক, বা এই গ্রাম অঞ্চলের মধ্যে এই যে
হাসপাতালটা রয়েছে সেটার ভেতর কিংবা মানে সেট ডিজাইন করা হোক, সেইগুলোকে যে মানে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেগুলো খুবই বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে। এবং সেখানে যে পুলিশ একটা সময় যে তাদের হাতে যে কিছু থাকে না, যেখানে ছোট ছোট চৌকি থাকে এই সমস্ত মানুষদের হাতে, সেখানে তারা কীভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারে নাকি, বা তাদের হাতে যে সম্পূর্ণ থাকে না, বা পুলিশ এখানে আলটিমেটলি কী করছে সেটাও একটা টুইস্ট হিসাবে আসে, সেটাও কিন্তু আপনার দেখতে কিন্তু ভালো লাগবে। তো এই কাজটার মধ্যে ওভারঅল আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু উঠে আসে, যেগুলো ভালো দিক হিসাবে। ডায়লগ যদি বলি সেগুলো উঠে আসে, প্রচুর গালাগালি রয়েছে, বা সেগুলো আলাদা বাদ দিই, বাট ডায়লগের যদি কথা বলি সেগুলো ঠিকঠাক লাগবে আপনার। এবং একটা গুড মেসেজ হিসাবে এই কাজটাকে আমি কিন্তু একটা ভালো কাজ বলতে পারি। তবে এক্সট্রাঅর্ডিনারি কাজ কেন হয়ে ওঠে না, প্রথম কথা হলো এই যে দুই বোনের মধ্যে যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, এত বছরের একটা সময় পার্থক্য, সেটা আপনি কিন্তু ফিল করতে পারবেন। মানে এই সময়টা কি হলো, অল্প বিস্তর দেখানো হয়েছে এক বোনের সাথে, আরেক বোন কী হলো, কোথায় গেল, সেইগুলো কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না। আমার মিমি চক্রবর্তীর যে প্রবলেমটা, বা সে যে কেন চলে আসছে এখানে, সেটা আপনি ভালোভাবে কিন্তু এস্টাবলিশ হয় না এখানে, যার জন্য কিন্তু আপনি ফিল করতে পারবেন না। তো ইমোশনাল পোর্শনটা কিন্তু এই কাজটার মধ্যে অনেকটা উইক আছে। আমি যেটা বললাম দুই বোনের মধ্যে ইমোশনাল পোর্শনটা, সেটা কিছু জায়গায় যেমন ওয়ার্ক করে, অনেকটা পোর্শন আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে না। কারণ তার যে লড়াইটা আছে, তার যে এই অ্যাগ্রেশনটা, সেটা আপনি যদি ফিল করতে পারতেন তখনই, যদি এই দুই বোনের এই যে মিউচুয়াল হঠাৎ করে তার বোনের প্রতি এরকম ফিল করতে শুরু করলো, একটা সময় তাদের ডিস্টেন্স ছিল, তো সেটার জন্য সময় দেওয়ার প্রয়োজন। সেই মনে হয় এই সময়টা এই কাজটার মধ্যে হয়ে ওঠেনি। রাদার আমি মনে করছি যে আরও অনেকটা বেশি সময়ের প্রয়োজন ছিল। সিরিজটা অনেকটা ছোট হয়ে গেছে এখানে। এবং আরেকটা জিনিস এখানে আমি কথা বলবো, সেটা হলো আপনি একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকবেন, ক্লাইম্যাক্সটা আপনাকে হয়তো স্যাটিসফাই করবে লাস্টে গিয়ে, কিন্তু যেই লেভেল মানে তৈরি করে দিয়েছিল সেই লেভেলের এন্ডে গিয়ে কিন্তু ক্লাইম্যাক্সটা যে একবারে দারুণ কিছু হয়ে গেছে সেটা না। কিন্তু আপনি মনে হবেন হুট করে যেন ব্যাপারটা কোথার দিয়ে যেন অন্যদিকে একটা টার্ন করে গেল। টুইস্টটা ঠিক আছে, বাট টুইস্টটাকে নিয়ে যদি খেলা যেত ভালোভাবে, আরও যদি থ্রিল, আরও যদি মানে ভয়, এই জিনিসগুলোকে ক্রিয়েট করা যেতে পারতো, তাহলে ভালো হতো। আরও অনেকগুলো সাপোর্টিং ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্স পায়নি, যেমন শ্রুতির ক্যারেক্টারটা, তারপর এখানে যে এই ছেলেটা যেটা আছে মেন কালপিটের ছেলে, ছোটোখাটো এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্স পায়নি। আমার মনে হয় সেগুলো আরও ইম্পর্টেন্স পেলে কাজটা কিন্তু একটা একটা কাজ হয়ে উঠতো, মানে ভালো কাজ হয়ে উঠতো অ্যাটলিস্ট। তো আমি বলবো এটা ডেফিনেটলি একটা ভালো কাজ, এক্সট্রাঅর্ডিনারি না, তবে একেবারে খারাপ কাজ একেবারেই না। আপনি একবার অবশ্যই দেখতে পারেন। আমি কাজটাকে 3.25 দেবো, আউট অফ 5 বলবো। হইচইতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডাইনি বলে ওয়েব সিরিজটা, এবং কাজটা এখানেই শেষ করে দেওয়া হয়েছে সিজন 1-এর মধ্যে। এটাই ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।